নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাচ্ছি তার জন্য আমি প্রথমে একটি মিক্সিং জারে হাফ টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন আর 10 থেকে 15টা কাজু বাদাম, 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা নিয়ে এটার একটা সুন্দর স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এটাকে পাশে রেখে কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল একটু গরম হয়ে উঠলে বড় বড় কিউব আকারে কাটা পনিরগুলো একে একে দিয়ে দেব। পনির দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এইবার এটাকে খুব সাবধানে খুন্তির মাধ্যমে এপিট ওপিট উল্টে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে একদম লো, কেন কি মিডিয়াম বা হাই ফ্লেমে পনিরকে অনেকক্ষণ ধরে ভাজলে কিন্তু পনির ভীষণ হার্ড হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না, সফটনেসটা চলে যায়। এইভাবে ভেজে নেওয়ার পর পনিরগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। পনির তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, হাফ ইঞ্চি মতো দারচিনি, 3 থেকে 4টে লবঙ্গ আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। মশলাগুলো যখন একটু ভাজা হবে, সুন্দর একটা স্মেল চলে আসবে, তার উপরে আমি অ্যাড করব কিছু সবজি। এখানে আমি নিয়েছি হাফ টমেটো কুচি, মানে যে টমেটোটা আমি হাফ পেস্ট বানিয়েছিলাম সেটারই বাকিটা আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়েছি ক্যাপসিকাম কুচি আর 4টে গোটা কাঁচা লঙ্কা। এইবার এই সবজিগুলো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু ভাজতে থাকবো। সবজি একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব হাফ চামচ মতো নুন। সবজির ওপর কিন্তু নুন দিয়ে মিডিয়াম বা লো ফ্লেমে কিছুক্ষণ ভাজলেই কিন্তু সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এতে কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। এবার এর উপরে আমি দিয়ে রাখবো আগে থেকে করে রাখা মশলার পেস্ট, যেটাতে ব্যবহার করেছিলাম টমেটো, পেঁয়াজ, আদা রসুন, কাজু, কাঁচা লঙ্কা। এই পেস্ট দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেতে এটা 4 থেকে 5 মিনিট মতো খুন্তি দিয়ে নেড়ে ভালো করে মশলাটা কষাবো। যখন মশলার জল একদম কমে আসবে তখন কিন্তু এই খুন্তি কন্টিনিউ ঘুরিয়ে ঘুরিয়ে মশলা কষাতে হবে। তারপর আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। আমি এখানে ওই মিক্সিং পটের মধ্যেই জল দিয়েছি, যাতে এক্সট্রা যে মশলাটা ছিল সেটাও যাতে আমার খাবারের মধ্যে এসে যায়। তো সেই কারণে আমি সবসময় এই মশলা ধোয়া জলটাই ব্যবহার করার চেষ্টা করি। তোমাদের যদি পরিমাণ বেশি হয় আর একটু এক্সট্রা লাগলে জল অ্যাড করে নিও। এইবার এর উপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর মশলা মানে রেসিপির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি স্বাদ মতো চিনি। চিনির ব্যবহারটা শুধুমাত্র সমস্ত টেস্ট ব্যালেন্স করার জন্যই, একটুও কিন্তু মিষ্টি ভাব এই খাবারে হবে না। এবার দিয়ে দিলাম ছোট্ট একটা বাটারের কিউব, আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। ক্রিম বাটার যখন একটু গলেও যাবে তার মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনির দেওয়ার পরে আমি এর উপর একটু কসুরি মেথি ছড়িয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে ফোটাতে থাকবো। তোমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসবে যিনি ধরো মাছ মাংস ডিম খান না, তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম ফাটাফাটি হয়ে যাবে। দেখো একটু ফুটে উঠলেই গ্রেভিটা যখন একটু থিক হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমাদের পনির বাটার মশলা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ চ্যানেলটা যেহেতু নতুন, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এই অনুরোধ তোমাদের কাছে থাকলো। নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা কিন্তু প্রেস করে রেখো। এইবার আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে ওপর থেকে একটু ক্রিম দিয়ে এইভাবে এটাকে প্রেজেন্ট করলাম। তোমরা চাইলে এর উপর কাঁচা লঙ্কা বা ধনে পাতা দিয়েও প্রেজেন্ট করতে পারো। পরিবেশন করো লাচ্ছা পরোটা, রুমালি রুটি বা যে কোনো ধরনের পরোটার সাথে। ডিনারে কিন্তু এটা একদম জমে যাবে।